ঈদের দিনের মানে প্রত্যেকই দিয়ে এরকম হয় যে খুব ভালো প্রিপারেশন নিয়ে রাত্রেবেলা ঘুমাই, যে সকালবেলা আর্লি উঠে গোসল টোসল করে নামাজে যেতে হবে। সত্যি কথা বলতে বুঝতে পারি না, একদম এন্ড মোমেন্টে কোনো রকম গোসল করে তারপরে যাই। আর খুব ভালো লাগে যখন নামাজে যাই। ঈদগাহ, আমাদের ঈদগাতে হয়, ঈদের নামাজটা হয়। তো ঈদগাতে যখন নামাজে যাই সবার সাথে দেখা হয়, সবার হাসি মুখটা রমজানের শেষে একটা মানে বোঝা যায় যে খুব ভালো একটা জায়গা আসছে, আল্লাহর একটা রহমতের জায়গায়। এই জিনিসটা পুরো বছরে খুব মিস করি, খুব ভালো লাগে। সালামি নিয়ে আসলে মজার ঘটনা বলতে, একবার আমার মানে ওই সময় ছোট ছিল, তো আমার চাচু উনি করছে কি, এই 2 টাকা দামের নতুন নোটগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে আসছিল। তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা, আর 100 টাকা দামের ছিল, পুরাতন টাকা ছিল, কে এটা নিবা। তা আমরা মানে নতুন নোট নিতে হবে, ঈদের খুশি, তো 2 টাকার নোট নিয়েছিলাম। পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছি, দেখি যে আমার কাজিন যে 100 টাকা নিয়েছে, তো ওদিকে অনেক কিছু খাইতে পারতেছে, আমি পারতেছি না, পরে অনেক কান্না করে চলে আসছিলাম। এই জিনিসটা খুব মানে লাগে যে কত ছোট ছিলাম যে বুঝি না যে কোনটা ভালো কোনটা মন্দ। এখন তো বড় হয়ে গেছেন, এখন তো নিশ্চয়ই সালামি দিতে পারেন। হ্যাঁ, এখন আসলে ওই মানে ওই উৎফুল্লটা এই জন্য থাকে যে আমরা যে জিনিসটা ফিল করছি, এই জন্য নতুন টাকায় ম্যানেজ করার চেষ্টা করি বাচ্চাদের জন্য, যাতে দিলে ওদের যে হাসি মুখটা যে ইয়াটা লাগে ওটা খুব ভালো লাগে দেখতে। ঈদের দিনটা কতটা? ঈদের দিন অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক আনন্দের একটা দিন, কারণ আমরা খেলাধুলার জন্য অনেকে রোজা রাখতে পারি না। তো আসলে যখন মানে ঈদের দিন সবাই যখন বলে যে রোজার শেষে সবগুলো 30টা রোজা বা 29টা রোজার পর যখন বলে যে ঈদের দিনটা পালন করতে হয়, তখন মিস করি যে আমি যদি সবগুলো রোজা রাখতাম মনে হয় ওর মতো আমিও খুশি হতে পারতাম। তো এই জিনিসগুলো আসলে কষ্টদায়ক, কারণ প্রফেশনালি আমরা পারি না, কারণ দুইটা একসাথে হয় না। যেমন যদি রোজা রাখি, মাঠে গেলে 100% চাইলে এফর্টটা আসে না, বডি সাপোর্ট করে না, যার কারণে আসলে একটা ছাড়তে হয়। তো যাক, আল্লাহ মানে ইসলাম সহজ ধর্ম, এই জন্য আল্লাহ বিধান রাখছে যে পরে করা যায়, তো চেষ্টা করি পরবর্তীতে করার জন্য। ঈদ আসার আগে ছোটবেলায় যখন বাবা শপিং করে দিত, সেই সময়গুলো খুব মনে পড়ে, কারণ এখন আর ওই জিনিসটা কাজ করে না। এখন কাজ করে যে আমি কাউকে শপিং করাই দিতে পারি কিনা, এইটা বেশি আনন্দ লাগে। ঈদের সকালটাই হয়তো আসলে আনন্দ দিয়ে, সকালে উঠেই একটা ই ছিল যে ঈদে সালামি পাবো, এই একটা আনন্দ, ঈদের নতুন জামা কাপড় পরতে পারবো, এই একটা আনন্দ, তারপর নামাজে যাব, এটা একটা বড় আনন্দ। সবাই একসাথে, ফ্যামিলির সবসময় তো একসাথে থাকা হয় না, ভাইয়ারা ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকতো, ঈদে ঈদে আসতো, ওই সময়টা আসলে অনেক এনজয় করতাম। ঈদের দিন বিকাল থেকে আমি প্র্যাকটিস শুরু করছি, এরকম আমার অনেক দিনে গেছে। ইভেন ঈদের জামা কাপড় না কিনে আমি খেলার জিনিস কিনছি, এরকম অনেক বছর গেছে। যখন একদম শুরুর দিকে এরকম অনেক বছর হয়ে গেছে যেদিন আমি ঈদের দিনে বিকালবেলা থেকে প্র্যাকটিস শুরু করতাম, মানে ওরকম বেশি টাইম ফ্রেন্ড দিতাম না, শুধু খেলা নিয়ে থাকতাম। খেলা প্র্যাকটিস বলেন, রানিং বলেন, যে কোনো খেলা নিয়ে অলওয়েজ থাকতাম। ঈদ এরকম খুব কম হয়ে গেছে। ঈদের দিন সবার প্রথমে ফজর নামাজের পর, যখন আমার নামাজের আগে আমার প্রত্যেকটা রুটিন থাকে হলো আমি একটু ক্রিকেট খেলি, মানে টেবিল টেনিস খেলি, এটা আমার খুব ভালো লাগে। আর সবার সাথে একসাথে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার আনন্দ অনেক রকম। তারপর আসার পর সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করি, এটা একটা অনেক ভালো লাগার। সালামি ছোটবেলায় ওই তো বাবা ছাড়া তো আমাদের পাশে কেউ ছিল না সবসময়, তো বাবা যেটা সালামি দিত সেটাই খুব ভালো লাগতো আর কি, বাবার কাছ থেকে পাওয়া। এখনো ভালো লাগে। এখন ছোটবেলা সেরকম হয় না, এখন চেষ্টা করি বাবাকেই সালামি দেওয়ার আর কি। যখন নামাজ পড়ে আসি, ভাই আসে, বাবা মা টাকা পয়সা দেয়, ভাই টাকা পয়সা দেয়, খুবই ভালো লাগে সময়টা। আমার ছোটবেলায় একটা মজার কাহিনী আছে। ছোটবেলায় আমার ভাইয়া যখন চাকরি করে, মানে চাকরি করতে তো বাইরে থাকতো, আসলে তখন তো ছোট, বুঝতাম না, কম বুঝতাম, তো আমাদের 2 টাকা 5 টাকা এগুলো বেশি দিত আব্বু আম্মু। তো ভাইয়া আইসা ঈদের দিনে টাকা নিয়ে আসতো 50 টাকা 100 টাকা এবং 2 টাকা 5 টাকা এগুলো থাকতো, নিয়ে বলছে এখান থেকে যে কোনো একটা 2টা নিতে পারবে। তো আমি চিন্তা করতাম যে সবসময় তো এই টাকাগুলাই নিয়ে, ওই টাকাগুলা কি আমার আসলেই কি ওগুলো টাকা? আমি এই জন্য 2 টাকা 5 টাকা এগুলো বেশি নিতাম। ভালো লাগার আপনার জন্য। তখন তো আর বুঝতাম না যে ওইগুলো বেশি টাকা। সালামি ভাইতে হচ্ছে আব্বা আম্মুর কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। ওরা মানে 50 টাকা 100 টাকা দিলে ওটা অনেক বেশি মতো, অনেক যত্ন করে মানে রেখে এটা আমার অনেক বেশি ভালো লাগতো। এই জিনিসটা অনেক বেশি
আনন্দ দেয়। সালামি যে পাইতে আনন্দ অনেক লাগতো, এখন আসলে দিতে অনেক ভালো লাগে, অনেক হাসতে বাস্তি আছে। এই কয়টা দিন আসলে খুব ভালো কাটে, কিন্তু মনে হয় না সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, ঈদের সময় এখন আমাদের সবারই তাড়াতাড়ি চলে যায়, 2-1 দিনের মধ্যে আবার চলে আসতে হয় খেলার পাশে। হ্যাঁ, এই 3-4 বছর ধরে কিন্তু আমরা ওই সুযোগটা পাইতেছি না, যে এরকম বেশি টাইম ধরে আমরা ফ্যামিলির সাথে মনে হচ্ছে একদিনে চলে আসতেছে আবার, এরকম মনে হয়।